হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমার দেশের বাড়ি থেকে। আমরা যে বোনের সাথে গেছিলাম আপনাদের তো বলেইছি, ওর শ্বশুর বাড়িটা আমাদের দেশের বাড়ির পাশেই, তো সেই জন্যই আমরা দেশের বাড়িতেই সেই রাতটা থেকে গেছিলাম। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। সকাল হতেই ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার মুরগি নিয়ে খেলা করছে। আপনারা তো জানেনই, এর আগে যে দেশের বাড়ি এসেছিলাম সেই ব্লগে আপনাদের বলেছি আমার কাকারা মুরগি পুষছে, তো মুরগিগুলো বেশ বড় বড়ই হয়েছে। তো সেগুলো নিয়েই আমার ছেলে এখন খেলা করছে। এদিকে একবার ছুটে বেড়ায়, মুরগির পিছনে খালি ছুটে ছুটে বেড়াচ্ছে। ও মোটে শান্ত হয়ে বসছে না এখানে এসে। আর এই সুযোগে আমার মা ওকে খাইয়ে দিচ্ছে সকালের ব্রেকফাস্টে ওকে এটা ওটা খাওয়ানোর থেকে আমি ওকে ছাতুটাই খাওয়ানো প্রেফার করি, তাই সেটাই আমার মা ওকে এখন খাইয়ে দিচ্ছে। সকালের চা শর্মিষ্ঠা বানিয়েছে, আর ওদিকে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। এখন চা খাবো, তারপর চাউমিন খাবো। চলুন আপনাদের দেখাচ্ছি আমাদের চাউমিন ব্রেকফাস্ট হচ্ছে। চাউমিন দেখবো কেমন হয়েছে। এখন হচ্ছে চাউমিন। দুপুরে কি হবে? ডিম রান্না হবে? না না, ওটা হচ্ছে বাচ্চাদের জন্য। ও, বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ হচ্ছে। আপনারা তো দেখলেনই সকালের ব্রেকফাস্টের জন্য আমার না কাকিমা বসিয়ে দিয়েছে চাউমিন, আর এদিকে আমার কাকারা সব এখন চাটা খাচ্ছে। সবাই চাউমিন খেলেও আমি কিন্তু চাউমিন খাইনি। আমি খেয়েছিলাম সকালে ভাত। কালকে রাতে একটু চিকেন কষা বানানো হয়েছিল, সেই চিকেন কষা দিয়ে ভাত। সকাল বলতে আমি কিন্তু 11টার দিকেই খেয়েছিলাম। ওইদিকে চাউমিনটা হয়ে গেলে বাচ্চাগুলোকে আগে খেতে দিতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ওদেরও খুব খিদে পেয়ে গেছে। সবাই মিলে তো বাচ্চারা খেতে বসে পড়েছে, আর সেখানে আমার ছেলে বসবে না সেটা তো হতেই পারে না। সবাই যখন একটু খাচ্ছে ওকে তো দিতেই হবে। ওকে চাউমিন দেওয়া হয়েছিল, সাথে একটা ডিম সিদ্ধ। তো ও কী করলো, একটু চাউমিন খাওয়ার পর ডিম সিদ্ধটাই পুরোটা খেয়েছিল, তারপরে ও আর চাউমিনটা খায়নি। এদিকে আমার হাজব্যান্ড বাগানের মধ্যে ঘোরাফেরা করছে। আসলে ওর চলছে মিটিং সকাল থেকে, যেহেতু উইকডেজ, 7টা এমন দিনেই ছিল যে আমাদের উইকডেজেই যেতে হয়েছিল। ও তো সকালে কয়েকটা কল নিয়ে তারপরে খেয়ে দিয়ে অফিস চলে যাবে। আর এখানে সৌমিত্র, আপনারা তো সৌমিত্রকে আমার আগের ব্লগে দেখেছেনই, আমার এক বোনের বর। ও মেটে আলু তুলছে, মাটির তলা থেকে আলু তুলছে, সেটা মাছ দিয়ে আজকে রান্না করা হবে সেই জন্য। দেশের বাড়িতে এলে অনেক কিছু আমরা অর্গানিক জিনিস খেতে পাই। যেমন এই যে এখন মাটির তলা থেকে আলু বার করা হচ্ছে, চুবড়ি আলু বা মেটে আলু যেটাই বলেন আপনারা। তারপরে পুকুরের মাছ খেতে পারি। তারপরে বাগানের যে সবজি হয়, যেমন ধরো এখানে আমার কাকা কখনো কখনো চাষ করে, সবসময় ওর সম্ভব হয় না, কাজে ব্যস্ত থাকে। তো কাকিমা তো একা পেরে ওঠে না, তাই যখন যেটা হয় সেটাই করে। তো মাঝে মাঝে আলুও চাষ করে, অনেক রকমেরই চাষ করে। তো এবারে তো দেখছি সেরকমভাবে কিছু চাষ করেনি। আর এরকম গাছে তো আম হয়, তারপরে আমাদের গাছে নারকেল হয়। আপনার আগের বারে যখন আমি এসেছিলাম চালতা হয়েছিল, কামরাঙা হয়েছিল, লেবু হয় গাছে, কলা হয়, কাঁচা কলা, তারপরে পেঁপে হয়। তো এই অর্গানিক জিনিসগুলো দিয়ে খেতে, বাড়ির গাছের জিনিস পেলে, নিজের বাড়ির ফলন, গাছের ফলন পেলে খেতে খুবই ভালো লাগে। আর সেটা যেহেতু কোনো সার যুক্ত থাকে না, সেটা একটা আলাদাই টেস্ট হয়। যাই হোক, এখানে তো ও মাটি থেকে আলুটা খুঁড়তে গিয়ে, আলুটা বার করতে গিয়ে অনেকটা কেটে ফেলেছে, কারণ বুঝতে পারছিল না অনেক তলা অবধি আলুটা আসলে ছিল। আরও একটা জিনিস, এখানে এলে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এত প্রকৃতি সুন্দর, চারিদিকে গাছপালা, পুকুর, এত বড় বড় মাঠ, ক্ষেত, এগুলো দেখতে পাই না, খুব ভালো লাগে। তখন আর বাড়ি যাওয়ার মন হয় না। আমার তো ইচ্ছাই ছিল না বাড়ি যাওয়ার আজকে, কিন্তু যেতেই হবে, কেন কি পরের দিন আছে সরস্বতী পুজো। তো সেটা বাড়িতেই কাটাবো, সেটা আর অন্য কোথাও কাটাবো না। আমার বাড়িতেও তো অনেকজন আছে, তারা এক্সপেক্ট করছে কি আমার ছেলেটা যাতে সেই দিনটাতে বাড়িতে থাকে।
তো যার জন্য বাড়িতে চলে যেতে হবে, ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। এদিকে দেখুন আমার ছেলে প্যান্ট না পরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ও সমানে মুরগির ঘরে গিয়ে বসে পড়েছে, মানে কিছুতেই ওকে ঘরে আটকানো যাচ্ছেই না। এবারে আমি আর আমার বোনেরা ভেবেছি একটু মাঠে যাব শাক তুলতে। অনেক কিছুই রান্না হচ্ছে, তবে শাকটা হচ্ছিল না। আমি বললাম এখানে যখন এসেছি শাকটা খাবোই, ওই 5 রকমের শাক ভাজা মিস করা যাবে না। তাই জন্য আমি, আমার বোন, সৌমিত্র আর চিকলু সবাই মিলে আমরা মাঠে চলে গেছিলাম কয়েকটা শাক তুলে আনতে। এদিকে আমার কাকিমা তো মাছ ভাজা শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন ধনেপাতা চাষ হচ্ছে, মানে ধনেপাতা গাছ বসিয়েছে, সেটা হচ্ছে আস্তে আস্তে। আগের বারে না উনুনটা অন্য দিকে ছিল, এবারে ওরা উনুনটা এই দিকে করেছে। আর এদিকে আমার কাকিমা রান্না করছে, ওদিকে আমার হাজব্যান্ড অফিসের কাজ করছে। ও তখন আসলে মিটিংগুলো চলছিল, আর ঘরে সেরকমভাবে নেটওয়ার্ক না আসায় ও বাইরে ল্যাপটপটাকে নিয়ে বসেছিল। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি মাঠের দিকে। সেখানে আমাদেরই একজন চেনা জানা দাদু চাষ করেছে পালং শাকের, তো সেটা কিছুটা নেব, আর কয়েকটা আশেপাশে যদি শাক থাকে তাহলে সেগুলো তুলে নিয়ে আসবো। সেগুলোই আজকে 5 মেশালি শাক ভাজা হবে, খুব সুন্দর। আগেও আপনাদেরকে বলেছি এখানে এলে এই 5 মেশালি শাক ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আপনারাও দেখুন চারিদিকটা কতটা সবুজ, দেখতে কত সুন্দর লাগছে। এবার এই দিকটাতে দেখুন, যে দিকটাতে আমরা শাক তুলতে এসেছি, এখানে এই সময়টা গাঁদা ফুলের চাষ হয়। কত রকমের কালারের হয়, হলুদ হয়, তারপরে গেরুয়া কালারের হয়, আরও অনেক রকমের, তারপরে কিছুটা গেরুয়া কিছুটা মেরুন এই টাইপেরও হয়, বেশ সুন্দর লাগে দেখতে। এই সময়টা এখানে অনেকেই চাষ করে। তো এই ফুল ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চললাম শাক তুলতে। এখানে আমরা দেখছিলাম যদি অন্য কোনো শাক থাকে, তবে সেই এরকম কোনো শাক ছিল না খাওয়ার মতন, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। ক্ষেতটা আসলে মানে এই যে চাষটা করেছে পালং শাকে, সেটা সামনের দিকেই আছে। তো আমরা হেঁটে হেঁটে ওই দিকটাই চলে যাচ্ছিলাম। পালং শাক আবার এমনি এমনি শাক, এই তো না, তো এটা তো এই যে আমার যে টমেটো হয়েছে, কাঁচা টমেটো। এই যে পালং শাক, এই যে টমেটো। না, পালং শাক তুলো, কয়েকটা বেশি তুলবে না, গরম করে তুলিস না, গোছা ধরে তুল। পাতা ব্যাপারই তো তুলবে, একটুখানি ছেলে বেশি বড় বড় কথা ছিল, কারণটা ভরে ছিল দেবো চিকু ছেড়ে দে না হবে, এ পাতা ছিললে লাভ নেই তো। এতগুলো শাক আমি তুলেছি, আরো 1 ব্যাগ শাক আছে, না 1 ব্যাগ হয়নি এখনো, আরো শাক তোলা হয়েছে। এই ক্ষেতগুলোতে অনেকে তো আলু চাষ করেছে, সর্ষে চাষ করেছে, তারপরে ফুল চাষ করেছে। তো ওইগুলোর আলগুলোতে কিছু কিছু শাক হয়েছে, যেমন বেতু শাক, তারপরে শান্তি শাক, আরও অনেক রকমের শাক। তো সেইগুলোই আমি এখন তুলে নিচ্ছি। তুলে নি মা, ধনুকটা কে বানিয়ে দিয়েছে দেখি, তীর কই, তীর কই? ও হাত দিবি না, নোংরা গাছ, হাত দিবি না। ঘুমাচ্ছিল আমার বাবা, উঠে গেছে। I love you. No. এই যে আমরা শাক নিয়ে চলে এসেছি, এবার শাক বেছে ধুয়ে দিলে কাকিমা রান্না করে ফেলবে। রান্না টান্না সব হয়ে গেছিলো, আর আমরা এদিকে খেতেও বসে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। এনাকে যে দেখতে পাচ্ছেন, ইনি হলো আমার ছোট পিসি। পিসির সাথে আজকে অনেক দিন পরে দেখা হলো। আমার বোনের 7-এর দিন পিসি আসতে পারেনি একটু সমস্যার জন্য, তাই পরের দিন ঠিক চলে এসেছে। প্রথমে আমি শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, তারপরে মাছের তেল দিয়ে, আর ওই যে মেটে আলু দিয়ে মাছের ঝোলটা যেটা রান্না হয়েছিল না, সেটা খুব সুন্দর রান্না হয়েছিল, দারুণ খেতে লাগছিল। আপনাদের তো সেই রান্নাটা দেখানোই হয়নি, সে রান্না আপনাদের আমি একদিন পরে দেখাবো নয়।
খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমাদের গাড়ি একটা বুক করা ছিল আর সেটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। ওখান থেকে একেবারে বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে আগেই বেরিয়ে গেছিলো, ওর অফিস চলে গেছিলো ওখান থেকে, আর আমি আর আমার মা আর ছেলে মিলে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু গাড়ি এসে গেছিলো আর কোনো রকমভাবে আমি ব্লগ করতে পারিনি। বাড়ি এখন এসে গেছি। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।